হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। তো এখন দেখো রেডি হয়ে নিলাম সবাই মিলে আমরা বাড়ির। তোমরা তো আগের ভিডিও যারা যারা দেখছো তারা জানো ননদ আসছে বাড়িতে। তো তাদের সাথে হচ্ছে কি এখন যাচ্ছি একটু ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি তোমরা কেউ কেউ বুঝছো, আবার কেউ কেউ বুঝো নাই। তো ভিডিওটা দেখতে থাকো, একটু পরেই বলতেছি যে কোথায় যাচ্ছি। আর কারা কারা এখনই বুঝে গেছে তারা তারা ভিডিও শুরুতেই কমেন্ট করো দেখি একটা। তো যাই হোক, যেখানেই যাই না কেন সবার আগে আমার একটা কাজ থাকে, সেটা হলো গিয়ে বিছানাটা পরিষ্কার করা। আর এখানে যেন রিয়ান এর বাবা কিসের মধ্যে কী সে যে জল ছিটাচ্ছিল আমি বুঝলাম না। ওর তো আবার একটু মিনিয়া স্বভাব আছে, মানে খুবই মিনিয়া স্বভাব আছে, একটু না। তো ওই জন্যই হচ্ছে কি ও আর কি তুলসী পাতার জল হয়তো ছিটালে, এখন মনে পড়লো। তো এখন কোথাও যাওয়ার আগে এই যে দেখো বিছানাপত্রটাকে আমি গুছাই নিচ্ছি। কারণ বাইরের থেকে আইসে নিয়ে না ঘরটা যদি এলোমেলো দেখি একদমই ভালো লাগে না। আর ঘরটার মধ্যে মেন তো আমাদের থাকে মনে করো বিছানাটা, সে এটাই আর কি। তো এখন হচ্ছে এই যে চাদরের সব কিছু মানে ঠিকঠাক করে রাখলাম। আর হচ্ছে এখন বেরোয় পড়বো আমরা। কে কে যাচ্ছি সেটাও বলি। আমি যাচ্ছি, আমার ছেলে, আমার বর আর ননদের ছেলে আর বর, এই কয়জনই যাচ্ছি আমরা। তো তার আগে হচ্ছে মনে পড়লো আজকে সারাদিনে একবার ওষুধ খাই নাই। আমার যে ওষুধগুলো দেওয়া হয়েছে ঠিকঠাক মতনে মনেই থাকে না। এই হোমিওপ্যাথি ওষুধ না, এই কারণেই আমি খাইতে চাই না। এতবার করে মানে খাইতে হয় সারাদিনে। তাও তো এখন যেই ডাক্তারটাকে দেখাচ্ছি আমি, যেমন ভালো ওষুধ কাজে দেয় তেমনই কিন্তু হচ্ছে গিয়ে ওষুধ খাই মানে কম দেয় আর কি। যেটা বলবো মানে ওষুধ খুবই কার্যকারী কিন্তু খুবই কম ওষুধ দেয়। এই যে আমার যে ননদ জামাইটা, এই ননদ জামাইয়ের হচ্ছে গিয়ে পেটে পাথর ছিল। তো সেই পাথর কিন্তু ওই ডাক্তারবাবুই মনে করো কমায় দিছে, একদম নির্মূল করে দিছে। কোনো পাথর টাথর এখন কিচ্ছু নাই। পরে আবার চেক আপ করাইছে, তারপর পাথর আছে কিনা সেগুলো চেক করছে, কিছুই নেই। তো যাই হোক, দেখলাম আমরা সবাই মিলে বেরোয় পড়লাম। আর আজকে কিন্তু একদম ঠিক টাইমে বেরোইছি। দেখো একদম সন্ধ্যা সন্ধ্যা, আকাশটা খুব সুন্দর লাগতেছে, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আর আমাদের পিছনে পিছনে ওরা হচ্ছে গিয়ে মামা শ্বশুরের গাড়ি নিছে, মানে আমার মামা শ্বশুর ওদের মামা। তো ওদের হচ্ছে গিয়ে মামার গাড়ি নিছি আর আমরা আমাদের গাড়িটা নিছি। তো এই যে মন্দিরের সামনে চলেই আসলাম। অনেকটা ভিডিও করছিলাম, তবে হচ্ছে কি দেখলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো রাস্তার ভিডিওটা একটু কাটে দিছি। যতই ছোট ভিডিও বানাতে চাই না কেন একটু না একটু কিন্তু করে বড় হয়েই যায় কেমন করে জানি। তো এই যে গেট দিয়ে এখন ঢুকতেছি। আর আমি দেখলাম ঠাকুরের কি মহিমা। আমি যে কদিনই এই টাইমে হচ্ছে গিয়ে ইস্কন মন্দিরে আসলাম, ইস্কন আকাশটা যে মন্দিরের এই যে চূড়াটার সাথে যে এত ভালো লাগে মানে বলার মতো না, এত সুন্দর। দেখো আকাশটাও মনে করো সাদা নীল, আর হচ্ছে কি মন্দিরের চূড়াটাও কিন্তু সাদা নীল বর্ডার দিয়ে আর কি বানানো। তো এই যে এখন চলে আসলাম, এখন গাড়িটা পার্কিং করে নিব। আর এইদিকে দেখবা, হ্যাঁ পুচকুটাকে শুধু দেখবা, খুবই দুরন্ত। ওই ওর মা যে কীভাবে সামলায় আমি তো তাই ভাবি। যাওয়ার সময় তোমরা ওইটাতে যাইও, সব বুঝে। ওই দেখ ওই দেখ ওই দেখ। দেখলা তো কি দৌড়টা দিল। তো যাই হোক, এই যে আমার ননদ, যে এটা হচ্ছে কি ওই যে মাসি শাশুড়ির মেয়ে। তোমাদেরকে তো কয়েকটা ভিডিওতে আমি বললামই, তো আজকে যারা ফার্স্ট ভিডিও দেখতেছো তাদের জন্য আবারও বলে দিলাম। তো এটা হচ্ছে কি আমার মাসি শাশুড়ির মেয়ে। ওর সাথে আমার হচ্ছে কি বিয়ের আগের থেকে খুবই মিল, মানে এত মিল খুব কমই মানে হয়। অনেক লোকের সাথে মেলামেশা করছি, মুখ কালাকালি হয়েছে, কিন্তু ওর সাথে মেলামেশাটা একদমই অন্যরকম। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে মন্দিরের ভেতরে আসেনি, আমরা জুতা রেখে দিলাম। জুতা রেখে তারপরে এই যে এখন মন্দিরে আর কি প্রবেশ করতেছি। তো হচ্ছে প্রথমে এখানে আমি একটু দাঁড়ায় নিয়ে কিন্তু ভিডিও করতে করতে ভিডিও থেকে ফটো নিলাম আর কি। তো এই জন্য একটু দাঁড়ায় পড়ছিলাম। তো বাইরে আবার লেখা আছে যে মোবাইল মানে ক্যামেরা ট্যামেরা করতে দেওয়া হবে না, তবে পারমিশন নাই আর কি ক্যামেরা বা মোবাইলে ভিডিওগুলো করা। তবে দেখতেছি ভিতরে যায় সবাই করতেছে, আমি এখানে দাঁড়াই পড়ছিলাম যে এখান থেকে একটু ভিডিও নিয়ে নিই। আর সন্ধ্যা আরতিটা হচ্ছে আর কি, এত সুন্দর টাইমে আজকে আসি। এই আরতিটা কিন্তু খুব মানে এই আরতিটার টাইমে খুব কমই আসি।
আর কোনো দিন আসলে পরেও হয়তো ওঠার মতন অবস্থায় থাকি না আমি, এরকমটাই হয় আমার সাথে। তবে আজকে কিন্তু একদম হচ্ছে গিয়ে ভালো টাইমে আসছি। আর এই দিনটা ছিল হচ্ছে কি শনিবার, তোমাদেরকে বলা হয়নি। তো রিয়ান বলতেছে আমি একটু দেখবো ওদের নাচ, তো ওকে একটু করে ওঠালাম। আর বাবা হচ্ছে গিয়ে ভিডিও করে দিচ্ছিলো। এখানে দেখো কী সুন্দর করে এই যে মায়াপুরের এই সমস্ত জিনিসগুলো কিন্তু রাস্তাঘাটে সব জায়গাতেই দেখা যায় যে এইভাবে নাচতে নাচতে সবাই মন্দিরের দিকে যায়। আমার মনে হয়, আমি তো মায়াপুরে যাই নাই, মায়াপুরের ভিডিওগুলো দেখলে পরে বুঝি আর কি। তো এখন দেখো সন্ধ্যা আরতির পরে এই যে মন্দিরটা হচ্ছে কি পর্দা সরাই দেওয়া হলো, ঠাকুর দর্শন করলাম, খুবই ভালো লাগতেছে। আর আজকে না কি জানি না কেন ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে করলাম। এই যে দেখো কৃষ্ণ ঠাকুরটার মনে করো ওই যে উপরে যে মুখটা যে এত সুন্দর উঠলো। তারপরে এই আমরা যে আসবো, প্রসাদ, প্রসাদ দিবে না এটা কোনোদিন হয়? হইতেই পারে না। না হাত না দিয়ে হাত কাপড়ের সঙ্গে মুছতে দাও, তাতে বসে দাও। এই তরমুজ পাইছে, কি হলো? আমরা আসবো আর প্রসাদ দেবে না, এটা কখনো হয়? এই কথাটা বলার কারণ হচ্ছে গিয়ে আমরা যেখানেই যাই না কেন অনেক জায়গায় প্রসাদ পাই, আমরা অনেক জায়গায় প্রসাদ পাই, ঠাকুরের কৃপায় ঠাকুর বন্দোবস্ত করে দেয়। যেহেতু ভালোবাসি প্রসাদ খাইতে, অনেকে আছে যে রাস্তাঘাটে প্রসাদ দিচ্ছে কেন নেব, কিন্তু আমরা গাড়ি দাঁড় করায় প্লাস্টিক কিনে প্রসাদটাকে আবার ভরে নিয়ে আসি। এখানে তো ফল দিল, যাই হোক ওটাও তো হচ্ছে গিয়ে প্রসাদ। তো এখানে আবার না মানে কীর্তনের মনে হচ্ছিল যে গান প্র্যাকটিস করতেছিল কেউ বা শিখতেছিল, তো সেটাই আমি একটু দেখতে গেলাম। আর হচ্ছে কি পুরো মন্দিরটা আমরা ঘুরলাম আর কি। আর আমার এই চ্যানেলের মধ্যেই এই মানে ব্লগ ভিডিও লিস্টেই হচ্ছে কি এই পুরা মন্দিরের পুরা ইস্কন মন্দিরের আমাদের শিলিগুড়ির ভিডিও একটা ভালো করে বানানো হচ্ছে, সেটা তোমরা একটু সার্চ করে দেখে নিও যাদের মানে দেখার ইচ্ছা হয়। আমি খুব ভালো একটা করে ভিডিও করি নাই, কারণ কি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো। আর কি বলো তো, এতবার আসি না, আর কি ভিডিও করব তাই ভাবি। আর হচ্ছে যেহেতু ননদের সাথে আসি, তো ওর সাথে গল্প আড্ডা করতে করতেই মানে তালে তালে ভুলেই যাই যে ভিডিও করব। এখন আসলাম এই যে ইস্কন মন্দিরের ভেতরে যে শপটা আছে এটাতে হচ্ছে কি সেরকম কিছু নেব না। আমি একটা হচ্ছে কি ছোট্ট 15 টাকা দিয়ে গীতা নিছি, কারণ কি বাড়িতে গীতা রাখতে হয়, গীতা রাখাটা তো খুবই জরুরি। আমরা হচ্ছে যারা হিন্দু আছি তারা আমরা জানি। তবে অত বড় গীতা কোথায় রাখবো না রাখবো এই জন্য আর কি কিনাও হইতো না, তো আজকে ছোটোটা কিনে নিলাম। তারপরে এই যে পুচকুটা নাকি আসার সময় বলতেছিল যে এই গাড়িটা পচা, ওই মামার গাড়িটা ভালো। দেখো বাচ্চা মানুষরাও বুঝে, মামার গাড়িটা একটু যেহেতু মনে করো আমাদের মামা, যেটা আমার মামা শ্বশুর, সাদা গাড়িটা এই যে হায়দারপাড়া ফেমাস মোমো, এই মোমো বলছি ফুচকা, ফুচকা খাইতে আসলাম। আমাদের আজকে নিরামিষ। কেন জিজ্ঞাসা করছিলেন নাকি? পেঁয়াজও দেয় না? বলে সোয়াবিন দিয়ে বানিয়ে দেয়, খুবই টেস্টি, একদম পুরাই নিরামিষ। সেখান থেকে ওটা খাইলাম, আমি খাই নাই, ওরা খাইলো। তারপরে হচ্ছে এই যে ভেজ ফুচকা কুচি বার করে নিয়ে খাইলাম। তারপরে এখন আবার চপ, এটাও ভেজ। খাওয়া দাওয়া করে নিয়ে এই যে শাক কিনলো, কুমড়ি শাক, রিয়ানের বাবা আর রিয়ানের পিসা। তো শাকটা কিনে নিয়ে তারপরে এই যে আমরা এখন হচ্ছে গিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে নিয়ে দেখো রাতের বেলা হচ্ছে গিয়ে খাবার দাবার আর কি বাড়তে আসলাম আমি উপরে। আর রুম্পার ছেলের ভাত বাড়তেছে, রিয়ানের বাবার ছেলের ভাত বাড়তেছে। তো দুজন বাচ্চাকে খাওয়াতে বসবে। আর এখানে হচ্ছে কি একটু কিছু মানে আর কি হাসি ঠাট্টার কথা হচ্ছিলো, সেগুলো গল্প করে নিলাম। আর এই যে এটা কিন্তু হচ্ছে রিয়ানের ঘর। এখানে হচ্ছে গিয়ে এখন পুচকুটা রিয়ান মোবাইল দেখতেছে, খেলতেছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপরে আমি আর কোনো ব্লগ শ্যুট করি না, চলো টাটা।